হাই বন্ধুরা, দেখো তোমরা সবাই কেমন আছো। দেখছো মেয়ে এদিকে নাচানাচি করছে। তো রাতের দিকে তারপরে ও একটু খেলাধুলা করছিল, ওর বাবা এসেছিলো। ওর বাবা আসার পর একটু বাবার সাথে বাবা গান চালিয়ে দিয়েছিল। তারপর ওর বাবার সাথে একটু নাচানাচি করছিল। বাবাখানে বসেছিল আর ওখানে নাচ দেখাচ্ছিল বাবাকে। তো রবীন্দ্রসঙ্গীত ওসব নয়, ও একেবারে ডিজে, ঠিক আছে, এইসব গানে নাচছিল। ছোটো, এখন কিছুই জানে না। তো নাচানাচি দেখতে দেখতে তারপরে আজকে আমাদের বাড়িতে হচ্ছিলো একটু চ্যবনপ্রাশ, আমলকির চ্যবনপ্রাশ। তো তৈরি করছিল বাপি, অনেক কিছু মশলা দিয়েই তৈরি করেছিল, কিন্তু সেটার ভিডিও নেওয়া হয়নি কারণ অনেকটাই হয়ে গিয়েছিলো। তো একদিন তোমাদের সাথে শেয়ার করব আমলকির চ্যবনপ্রাশ কেমন করে করে, ঠিক আছে। তো কালারটা খুব সুন্দর এসেছিলো এবং খুব ভালো হয়েছিল, একদম হোমমেড যেরকম তৈরি সেরকমই। তো তারপরের দিন সকালবেলা আবার দেখো ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হয়ে গেছি, চানও হয়ে গেছিলো। আর তাড়াতাড়ি সকালবেলা পুজো টুজো করে নিয়েছিলাম, কারণ আমার বর আজকে বাড়িতে ছিল। তো সেই জন্য ওর জন্য রান্না বান্না করতে, মানে একটু ব্রেকফাস্ট করবে ঘুম থেকে উঠে। তো সেই জন্য ও আজকে বলেছিল আমি পাস্তা খাবো, তাই পুজো টুজো করে চলে গেছিলাম নিচে। এদিকে কিছু সবজি কেটেছিলাম, গাজর, বিনস আর তোমার এদিকে আলু। আর এদিকে কড়াটাও বসেছিলাম, কারণ সবজিগুলো একটু ভেজে নেবো হালকা, হলুদ আর নুন দিয়ে সেদ্ধ করে নেবো। আর এদিকে রান্নাবান্না হয়ে যায়, রান্নাটা দেরি হয়ে গেছিলো, একটু মশলা দিয়ে টমেটো দিয়ে সেটা করে নিয়েছিলাম। আর এদিকে পাস্তাটা সেদ্ধ হচ্ছিলো, নুন আর হলুদ দিয়ে বসিয়ে দিয়েছিলাম। পাস্তাটা এদিকে হচ্ছে। আর এদিকে আমি এই সবজিগুলো একটু ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। সবজিটা ভেজে নিলে কী হয়, রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়, কারণ আবার ওদিকে সন্ধ্যাবেলাটা আবার সবজি ভাজা অনেকটা টাইম লেগে যায়। তো আলাদা কড়াইয়ে এটা আগে সেদ্ধ করে দিলাম। তারপরে এদিকে ডিম ভেজে নিয়েছিলাম। আর এদিকে আমাদের হচ্ছে পেঁয়াজ লঙ্কা ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছিলাম। আর তার মধ্যে দিয়েছিলাম তোমার আদা রসুন, ঠিক আছে, মশলা। তো ওটা দিয়ে ভালো করে ওটা ভেজে নিচ্ছিলাম। ভেজে নেওয়ার পর ওর মধ্যে কিছুটা পরিমাণ টমেটো কুচিয়ে রেখেছিলাম। তো সেই মশলাটা একটু ভাজা হয়ে গেলে টমেটোটাও দিয়ে দেবো। এই টমেটোটা একটু নুন দিয়ে ভালো করে কষিয়ে নেবো। ভালো করে কষা হয়ে গেলে এর মধ্যে যে ভেজে রাখা সবজিগুলো ছিল আর ওই পাস্তাটা ছিল ভালো করে নিয়ে নেবো। তো পাস্তা রেসিপি তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম, তো আর বেশি কিছু বলছি না। তো তাই ঝটপট করে পাস্তাটাও রেডি করে জল দিয়ে ফুটে যাচ্ছিলো, অনেকটাও ফুটে পেয়ে গেছিলো। তো তোমরাও ব্রেকফাস্টে পাস্তা করো, কেমন লাগলো জানিও। পাস্তাটা খুবই ভালো লাগে, তাই না? তো গরম গরম পাস্তা আর একটু ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি, ম্যাগি মশলা দিলে আরও টেস্ট হয়ে যায়। তো পাস্তা রেডি করে